এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামাজের ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলো। শুধু তাই না, ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতিকে মারধরের ঘটনার সাথে বিএনপির এক নেতাকে ভুলভাবে জুড়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। সমাবেশের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নামাজ আদায় করছেন এমন একটি ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হলো। তৈরি হলো বিভ্রান্তি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসল নয়। মূলত হযরত শাহজালালের মাজারে তারেক রহমানের নামাজ আদায়ের একটি ভিডিওকে এআই প্রযুক্তি দিয়ে বদলে দিয়ে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে। ওদিকে তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিনের মন্তব্যের দাবিতে আরটিভির লোগো সম্বলিত একটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে বিভ্রান্তি ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে ভোটের মাঠে অনিশ্চয়তায় আছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। মাহাদি আমিন এমন কোনো মন্তব্য করেননি এবং আরটিভিও এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। গুজব শুধু এখানেই শেষ নয়। ভারতের পশ্চিমবঙ্গের এক দম্পতিকে মারধরের ঘটনার সাথেও বিএনপি নেতার নাম জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হয়েছে ফেসবুকে। ক্যাপশনে লেখা হয়, বিয়েতে রাজি না হওয়ায় বিএনপি নেতা এক নারীকে চুরির অপবাদ দিয়ে মারধর করছেন। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি ভারতের এবং এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে এআই প্রযুক্তি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।